नमस्कार बंधुरा नतून एकटी ब्लगे आपनादेर सकलके स्वागत जानाई। आज के सकाल थेकेई ब्लगटा स्टार्ट करलाम। आपनारा आमार साथे थेके पुरो ब्लगटा देखते थाकुन। आपनादेर सकलेरई एकटा कमेंट आमी खूब पाচ্ছিলাম बेश किछुदिन धरे जे दिदी भाई तोमार एई फ्लैटटा आमादेरके एकटु देखिओ। तो এই হলো আমার ফ্ল্যাটটা। এখনো ফ্ল্যাটে কিন্তু কোনো রকম ইন্টেরিয়র কিচ্ছু করানো হয়নি। আমার আগের ফ্ল্যাটটা তো একদম পুরো ইন্টেরিয়র করিয়েছিলাম মনের মতো করে। তো যাই হোক ওই ফ্ল্যাট থেকে শুধু ফার্নিচারগুলোই নিয়ে এসেছি, আর বাকি তো এমনি আছে ফ্ল্যাটটা এখনো। আর এই যে ঠাকুরের সিংহাসনটা নিয়ে এসেছি, আর এই টুকটাক যা ছিল আর কি, ডাইনিং টেবিল, খাট, এই সব কিছু নিয়ে এসেছি। আর এই হলো রান্নাঘর। হ্যাঁ, যেই রান্নাঘরে আমি আর কি আপনাদের সাথে প্রতিদিন রান্নার ভিডিও শ্যুট করি আর আপনাদের সাথে শেয়ার করি। তো এই হলো আমার একদম সিম্পল ফ্ল্যাট। এখনো কিছু কাজ করানো হয়নি, সাজানো গোছানো কিছুই হয়নি। তো যেই অবস্থায় আছে সেটাই আপনাদের সাথে আমি দেখিয়ে দিলাম। তো আজকের ওয়েদারটা কিন্তু বেশ মানে ভালো, বৃষ্টিটা হয়নি তবে কিন্তু মেঘ করে আছে। আর বেশ কিছুদিন ধরেই যা বৃষ্টি হচ্ছে দুর্গাপুরে, মানে সকালে না হলে বিকেলে, এই আর কি। তো বৃষ্টি হচ্ছে, ভালোই হচ্ছে, যদিও আমি বৃষ্টি খুব ভালোবাসি। সকালের ঘরের যা কাজকর্ম থাকে সব কিছু কাজের যে মেয়েটিকে রাখা হয়েছে সে করে দিয়ে গেছে, আর আমি এই যে স্নান করে একদম চলে এসেছি পুজো করতে। এখানে এসে কিন্তু আমি কাজ করার জন্য একজনকে, খুব ভালো একজনকে পেয়ে গেছি। ও কিন্তু খুব ভালো করে মানে সব কাজকর্ম করে দেয়, আর আমার হাতে হাতে মানে সবজি কাটাকুটি থেকে সব কিছুই করে দিচ্ছে। তো আমার বেশ অনেকটা হেল্প হয়ে গেছে। যাই হোক, দুপুরে রান্নার জন্য সবার প্রথমে ভাত বসিয়ে দিয়েছি, আর এই সবজিগুলো কিন্তু ওই কেটে দিয়ে গেছে। তো আজকে পটল করব আর কুমড়োর একটা রেসিপি বানাবো। তো সবার আগে চাটা একটু ভিজিয়ে রাখছি, আমি তো লিকার চা খাই। তো গরম জলে চা পাতাটা কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখলাম। আর এদিকে জলখাবারে আজকে একটু ওটসের স্মুদি বানিয়ে নিচ্ছি। তো রোল ওটসটা প্রথমে আমি একটু গ্রাইন্ড করে নিলাম, আর ওর মধ্যে দিয়ে দিলাম একটা কলা আর দিলাম দুধ। তো যেহেতু আমি চিনিটা খাই না আর গুড় বা আমি খেজুরও দিইনি, একদম কোনো রকম মিষ্টি ছাড়াই আমি স্মুদিটা খেতে বেশি ভালোবাসি। তো মাঝে মাঝে একটু খেজুর দিয়েও করি, সেটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে। যাই হোক, আজকে জলখাবারটা একদম সিম্পলভাবেই করে নিলাম, আর কিছু বানাতে ইচ্ছাও করছিল না আর একদম খেতেও ইচ্ছা করছিল না। তো এক কাপ চা খেয়ে এবার চলে এলাম রান্নাঘরে। তো সকালে তো এমনি বাকি যা কাজকর্ম থাকে সব কিছু আগেই সারা হয়ে গেছে, রান্নাটা হলেই হয়ে যায়। তো পটলের তরকারি খেতে না আর দিয়া দিশা কেউ ভালোবাসছে না একদমই, মানে ওরা পছন্দই করছে না, বলছে পটল প্লিজ আর তরকারি বানিও না, আর যাই করো। তো সেই কারণে নিরামিষভাবে আজকে পটলটা একটু বাটা করছি। তো পটলটা একটু নুন, হলুদ, নারকেল, টমেটো, কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু পোস্ত দিয়েছি। সব কিছু দিয়ে ভালো করে পটলটাকে একটু নেড়ে চেড়ে ঢেকে রেখে পটলটা বেশ ভালো করে প্রথমে ভেজে নেব। তো ঢেকে রেখেছি। তো পটলটা ভাজা হতে হতে এদিকে কুমড়োর তরকারিটা করে নিচ্ছি। কড়াইতে সাদা তেলটা গরম করে নিয়েছি, আর এখানে আছে পাঁপড়। তো পাঁপড়গুলোকে এরকম টুকরো করে ভেজে তুলে রাখলাম। তারপরে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটু বাদাম। বাদামটা হালকা ভেজে তুলে রেখেছি। ওই তেলের মধ্যে ফোড়নে দিলাম জিরে, হিং আর গ্রেট করা আদা আর কাঁচা লঙ্কা। তারপর প্রত্যেক দিনের যে রুটিনের মশলা থাকে, জিরে, ধনে, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সব কিছু আমি জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিলাম, আর স্বাদ মতো নুন দিয়েছি। তারপরে ওই যে কেটে রাখা কুমড়ো আর আলুটা দিয়ে দিয়েছি। আলু কুমড়োটা এইভাবে ডুমো করেই কেটে নিয়েছিলাম। বেশ ভালো করে নাড়াচাড়া করে ঢেকে রাখলাম। আর এই আলু কুমড়ো তরকারিটাতে আমি কোনো রকম জলের ব্যবহার করি না। কুমড়ো থেকে যে জলটা বেরোয় সেই জলেই কিন্তু রান্নাটা হয়ে যায়। বেশ ভালো করে নেড়েচেড়ে একটু মিষ্টি দিয়ে দিয়েছিলাম। নামাবার আগে পাঁপড় ভাজাটা আর বাদামটা দিয়ে ঢেকে রেখেছি, আর একটু ঘিও দিয়ে দিয়েছিলাম ওপর দিয়ে। যাই হোক, এদিকে আমার পটলটা বেশ ভালো করে লাল করে ভাজা হয়ে গেছিলো। তারপর মিক্সির জারের মধ্যে দিয়ে পটলগুলোকে বেশ ভালো করে বেটে নিয়েছিলাম। একেবারে শুকনো করে নেড়ে নিয়েছি। হয়ে গেছে দুপুরে রান্নাবান্না সব সারা। এবার খাবারটাকে বেড়ে নিচ্ছি। গরম গরম ভাত, তার সাথে পটল বাটা আর বাদাম আর পাঁপড় দিয়ে কুমড়োর তরকারি, আর নিয়ে নিয়েছি এক টুকরো লেবু। ডালটা কেউ পছন্দ করে না আমাদের ঘরে খেতে, আর আমারও ভালো লাগে না। আমার এরকম বাটাবুটি হলে আর কিছুই প্রয়োজন পড়ে না। তো এই যে গরম ভাতের সাথে একটু লেবু চিপে নিলাম, আর এই পটল বাটাটা দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগছে। যেহেতু আমি এর মধ্যে একটু নারকেল আর একটু পোস্ত দিয়েছি, তো আর একটু বেশ ঝালঝাল করেছি, লঙ্কাটা একটু বেশি দিয়েছিলাম। তো এরকম ঝালঝাল বাটা হলে দেখবেন আর কিছু কিন্তু প্রয়োজন পড়ে না। আজকের কুকিং ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের পজিটিভ কমেন্টগুলো আমি পড়তে খুব ভালোবাসি। আর আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।